اللهم أجرني من النار، 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 اللهم أجرني من النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. بسم الله الرحمن الرحيم. أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فآووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال
وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا صدق الله مولانا العظيم আল্লাহ পাক আমাদের তিলাওয়াত কবুল করেন। তিলাওয়াতের প্রতিটি শব্দের মধ্যে আল্লাহ পাক কমপক্ষে 10টি নেকি দান। আল্লাহ পাক আমাদের সেই নেকি দান করেন। যারা শুনে তাদের আল্লাহ নেকি দিব না? দিব না? মনে হয় বেশি দিব, ডবল দিতে পারে। হুজুর আপনি তেলাওয়াত করেন, সওয়াব আপনি পাবেন। হাদিসে আছে যে তেলাওয়াত করে আল্লাহ তার এক এক শব্দে 10টি নেকি দেন। একটা শব্দের অর্থ কি? আলিফ, এটা একটা শব্দ। লাম, এটা আর একটা শব্দ। মিম, আপনি মসজিদে ঢুকছেন, আপনি কিছুই পড়া জানেন না, নিয়তে তেলাওয়াতের নিয়তে আপনি বললেন আলিফ লাম মিম, 30টা নেকি দেন। বুঝি না আমরা গপ্প করে সময় কাটাই, শুধু এইটুক বললেন আলিফ লাম মিম পড়েন। ইনশাআল্লাহ আল্লাহ সত্য বলেন না মিথ্যা বলেন? সত্য। আল্লাহ রসুল সত্য বলেন না মিথ্যা বলেন? 30টা নেকি। আজকে বুঝে আসবে না, চক্ষু বন্ধ হইলে বুঝে আসবে। চড়ুই পাখি হাত থেকে লাগা পরে দৌড়ার চেষ্টা করে হায়াতটা চলে যাবে ওই হাল্লার মাধ্যম দিয়ে। কবরে যায় দেখা যাবে ও মিশা দুনিয়া পেয়েছে। দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা, দুনিয়ার মাধুরী কোথায় চলে যাবে সময় হয় না। এই রাস্তাতে বাড়ি পর্যন্ত কয়বার বরণ যায়? 100 বার বরণ। কুল আল্লাহর সূরা 3 বার করলে কি হয়? হ্যাঁ, সবাই জানেননি। আজকে কয়বার করছেন? আল্লাহর আযাব গাইতেছে মুসলমানের উপর। 3 বার কুল আল্লাহ শরীফ পড়লে কে না জানে আমাদের দেশে কেরা 3 কুল আল্লাহ পড়তে জানে না? এটা কয়জন আছে? ফাসেক পূজা নাস্তিক কাফের হইল, অনেক কাফেরও কুল আল্লাহ। কোন মুসলমানে জানে? এটা মুসলমান 3 বার কুল আল্লাহ করলে 1 কোরআন সব পাওয়া যায়। আমি জিজ্ঞাইলাম যে আপনারা আজকে কয়বার করছে? কয়বার করছে? এই যে বললাম যে ফাঁকে দাও তো, 1 বার করে দিলাম। এলে 2য় জিজ্ঞাইলাম যে ফাঁকে দিয়ে কেউ করল না। ফাঁকে দিয়ে তো আরেকবার করে দিতে পারে। কত সহজ। আর দিন ইউসরুদ্দিন, অতি সহজ। বলেন দৈনিক কেডা কেডা পড়বেন না? 3 বার করে আপনারা পড়বেন না? এই হলো বাংলাদেশ। কে যে কি করতেছে সব সমর্থক। নবীরা জবই করে রাজি আছে, নবীরা গাইলেতেছে রাজি আছে। বুঝছেন? বুঝলে কেউ করবেই তা কাজ না, কাফেররাও করবে। মুসলমানরা হাত উঠাইছে কেড়ে, এটাও বুঝেন। একদিক দিয়ে ভালো, হুজুরের খুব মানে, কিন্তু হুজুরে কি বললো এটা না শুনে হাত উঠাইছে। এই জজবা পরিহার করতে হবে। এই জজবায় আমাদেরকে ধ্বংস করতেছে। আমি বলছি কে কে পড়বেন না প্রত্যেক দিন কমপক্ষে 3 বার। আমি হেরারে কইছি হাত উঠাইবার বলিও নাই। আমি বলছি পড়বেন না কারা কারা? আপনারা বলবেন যে আমরা হুজুর সবাই পড়ব। হাত উঠাইতে তো বলি নেই, হাত এটা নিজের তরফ থেকে উঠেন।
খামাখা হাত উঠানির কারণে গন্ডগোল। হ্যাঁ, আপনারা আমার মহব্বতের মানুষ তো এই জন্য এইভাবে বলি। অনেকে হুজুরে এত আমরা বলি যে লাভ আছে, তো আপনার লাভ আছে, আমার লাভ আছে। আপনারা যদি 3 বার করে পড়েন যে আল্লাহ পাক 1 খতমের সওয়াব দিবে, আর আমারও 1 খতমের সওয়াব দিবে। কারণ ওই যে আপনারা আমি বললাম আর আপনারা বললেন, আল্লাহ পাক আপনাদের তৌফিক দিন, আপনাদের পরিবার পরিজনকেও এইরকম আমল করা নিষিদ্ধ। যেখানে বাতি জ্বলে অন্ধকার থাকে না, যে ঘরের ভিতরে কোরআনের বাতি জ্বলে ওখানে গুনার অন্ধকার থাকে না। যে সমাজের মধ্যে কোরআন শরীফ পড়া হয় ওই সমাজে গুনাহ থাকে না। যে সমাজ, যে রাষ্ট্রের ভিতরে কোরআনের কদর করা হয় এই রাষ্ট্রের উপরে আল্লাহর আযাব আসে না। আল্লাহ আমাদের তেলাওয়াতের তৌফিক দিন। এই যে তেলাওয়াত করলাম, যে ঘটনা বলতেছে, এই ঘটনা আমি আপনাদের সংক্ষিপ্ত শুনাই দিচ্ছি আগেই। 7-8টা ছেলে যুবক, তাদের ঘটনা, যে 7-8টা ছেলে তার ঈমান রক্ষা করার জন্য জালিম বাদশার সাথে মোকাবেলা করছে। অত্যাচারী বাদশা, ইসলাম বিরোধী বাদশা, 7-8টা যুবক তাদের জীবনের চিন্তা করে নাই, ইজ্জতের চিন্তা করে নাই, জানের চিন্তা করে নাই। আল্লাহ পাক তাদেরকে ঐতিহাসিক বানায় রাখছে আমাদের। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার জীবনটা আল্লাহর জন্য, তার উঠা বসা কথাবার্তা কদমে কদমে আল্লাহকে স্মরণ রাখে। আল্লাহকে স্মরণ রাখার অর্থ হইল যিনি আমাকে তৈরি করছেন মালিক, তাকে স্মরণ রাখে। আমি তার বিচার করব না, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে সুজা জান্নাতে নিয়ে যাব। আখরাজাহুল বুখারী, বুখারী শরীফ। এই 8 জন যুবক যখন সরকার বাধ্য করল তাদের ইসলাম বিরোধী তৎকালীন সমাবেশে যোগদান করার জন্য, তারা নিজেদেরকে সমাবেশ থেকে দূরে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু সঙ্গী সাথীও বড় জিনিস। সঙ্গী সাথী যদি ভালো হয় তাহলে পরিণাম ভালো হয়। সঙ্গী সাথী যদি খারাপ হয় তো অধিকাংশ তাদের কারণে নিজেও খারাপ হয়ে যায়, আর নিজেকে বাঁচাইতে গেলে অনেক কষ্টের সম্মুখীন হইতে। তাদের বন্ধু বান্ধবরা বলছে চলো আমাদের সমাবেশে যোগদান করতে হবে। তারা বলল যে না, আমরা তো আল্লাহকে মানি, আল্লাহ রাসূলকে মানি। মোট কথা ঠিক নাই, পারে নাই। সাথীরা ধরে লয়ে গেছে, বাধ্য করে লয়ে গেছে। আল্লাহ বিরোধী, নবী বিরোধী পরিবেশ গেছে, সাথীদের কারণে যেতে হয়েছে। এই জন্য কাকে সাথী বানাও খেয়াল করে বানাও। চুরকে বন্ধু বানালে তুমি একটু চুর হয়ে যাবা, বুঝবাও না কবে হয়ে গেছে। আর আল্লাহওয়ালাদের সাথে, যারা আল্লাহওয়ালা, কোরআন হাদিস পড়ে, বুজুর্গ, শরীয়তের উপরে সুন্নতের উপরে চলে, সে আলেম হোক আর না হোক, তার সাথে চললে দেখবা ঘুরতে ঘুরতে একদিন তোমার তবলিগে লয়ে গেছে। দেখ চিল্লা লাগায় আইলে দেখবা যে তুমি নামাজ শুরু করে দিচ্ছ, আল্লাহর পথে চলে আসছে। পরিবেশ বড় জিনিস। ওখানে যায় দেখে যে আল্লাহু আকবার, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে জিনা, চুরি, মদ, গাঁজা এইটা হইতেছে।
এক একজন এক এক ফাঁকে 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 পলাইছে, কিন্তু যাওয়ারও কায়দা নেই। বাড়িতে গেলে ধরবে, ওখানে গেলে ধরবে, সেখানে ধরবে। এটা সরকার, তার বিরুদ্ধে এই 7-8টা ছেলে কি করতে পারে? আবার 27 জন তো একসাথে ছিল, এগুলো সব লন্ডভন্ড হয়ে গেছে। চিন্তা ভাবনা করে একজন দূরে গিয়া গাছের তলে বসে চিন্তা করতেছে, কি করি? হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। কিছুক্ষণ পরে আরেক ছেলে ঘুরে ঘুরে এই গাছের তলে বসে, একজন আরেকজন আবার চিনে না। আল্লাহ কেমনি মিট করা, এই 8টা আলাদা আলাদা, কেউ কেউ চিনে না, এক এক এলাকা। কিছুক্ষণ পরে আরেকটা, কিছুক্ষণ পরে আরেকটা, এরকম করতে করতে কয়জন যে আমি বলতে পারবো না নিশ্চিত বলবো। কোরআনের একটা আয়াত আসবে কিছুক্ষণ পরে, আজকেও আসতে পারে, না আসতে পারে। ওখানে একটু ইঙ্গিত পাওয়া যায়, তাতে বোঝা যায়, মনে হয় আশ্চর্য। এমনি ভাবে তারা জমতে জমতে এক গাছের নিচে, কিন্তু একজন আরেকজনকে ভয় পাইতেছে। এ আবার কেন এলো, সে কি শত্রুই না মিত্রই, চিন্তা ভাবনা করতেছে। কিন্তু ভাবসাবে দেখা যায় সবই মনে হয় এক ধরনের বিপদে পড়ে আছে। একজনে বলছে, ভাই আমরা এই গাছের নিচে 8 জন বসে রইলাম, ওখানে সব সমাবেশ হচ্ছে, কত ফুর্তি আনন্দ হইতেছে, আমরা একজন আরেকজনকে চিনতেছি না। এই গাছের নিচে রৌদ্রের মধ্যে কেন বসলাম বুঝতেছি না। একজন আরেকজনকে নিয়ে আতঙ্কে আছি। আসলে পরিচয় কি আপনাদের? কেন আসছেন? এখানে বসে কেন? ফুর্তি আনন্দ তো আপনাদেরও দরকার। একজনে বলতে হয় তো, নাহলে হবে কেন? এই বলা আরম্ভ হয়েছে যে আমরা তৈরি পছন্দ করি না, কিন্তু আমার মা বাবা এটার মধ্যে, আমার জাতি ভ্রান্ত পথে ধ্বংসের দিকে। এই জন্য বাড়িতে যাওয়া রক্ষা নাই, স্কুলে যাওয়া রক্ষা নাই, কোথাও গিয়ে বাঁচতে পারি না। কিং কর্তব্য বিমূঢ় এখানে এসে বসে গেছে। কারণ আমারও তো একই অবস্থা, আমারও তো একই অবস্থা, আমারও তো একই অবস্থা। সব মিলে তার 8 জন একই অবস্থা। একজন 8 জন হয়েছে। আল্লাহ, আমি বলতেছি আর আমার মাথার মধ্যে আরেকটা শুনেছি। তাহলে হুজুর এটা কি বানায় বানায় বলতেছে বর্তমান হালাতের কারণে? কারণ এরকম একটা ঘটনা তো আমরা দেশে হয়ে গেছে, হইতেছে। আহা, আমি তো কোরআনের আয়াত করছি, সূরা কাহাফ করতেছি। এই সূরা কাহাফের 7 নম্বর 8 নম্বর আয়াত থেকে আপনারা দেখেন। কেন যে এরকম এটার সাথে মিলল, এই তো আমি জানি না। আমি যদি গত 3-4 জুমায় থাকতাম, এটা পড়তাম, তো পিছায় যেত। আল্লাহ আমারে দূরে সরায় আজকের জন্য এটা রাখলো কেন? এর পিছনে তো কোনো কারণ থাকতে পারে, আল্লাহ জানে। তফসিরটা কেমন সময় আসলো, জায়গাটা কেমন সময় আসলো, এইটাই কোরআনে বলে, হে পৃথিবীর মানুষ, তোমরা যখন যে অবস্থার পরিপ্রেক্ষিতে পৃথিবীতে জীবনযাপন করতেছ, আমার কোরআন খুললেই দেখবে তখনকার সমস্যার সমাধান এই কোরআনে আছে। আম হাসিবতা, হে নবী শুনেন, আপনার কি ধারণা, আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। কাহাফের ঘটনা, কাহাফের যুবকদের ঘটনা, রকিমের যুবকদের ঘটনা আশ্চর্য, তোমাদের জন্য শিক্ষণীয়।
কি মনে করেন হে নবী, আমি শুনাইতে চাই আপনাকে আসহাবুল কাহাফ, কাহাফ গুহার ঘটনা, রকিমের ঘটনা, এই দুইটা একটাই। কেন? গুহাটা হইল পাহাড়ে, এই যার এলাকাটার নাম রকিম। কোথায় জানি কেন? জানার যে একটা তরিকা আছে, সেটা হইল যে ওই গুহাটা তালাশ করে বাইর করা, ওইখানে ওরা আছে কিনা। নবী আলাইহিসসালামের নবী আলাইহিসসালামের জন্মের 20 বৎসর আগে এই ঘটনার লোকগুলো একবার জিন্দা হয়েছে। আমরা তো আমাদের এই নবী আলাইহিসসালামের জীবনের ইতিহাসটাই দেখতে পারি। ওই যুগটা ছিল খ্রিস্টান যুগ, সারা পৃথিবীর উপরে ছিল খ্রিস্টান। এখনকার খ্রিস্টান আর ওই ধরনের খ্রিস্টানদের মধ্যে একই অবস্থান থাকলেও ধর্মীয় প্রশ্নে বিরাট তফাৎ সৃষ্টি হয়ে গেছে। সে যুগের খ্রিস্টানদের মধ্যে ধর্মের অনুশীলন ছিল, এই বেপরদিগি, কুরিয়ানি, নাস্তিকতা, গুনাহ এগুলো ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 600 বৎসর আগে ঈসা আলাইহিস সালাম আসছেন। ওনার ওফাতের পরে 600 বৎসর যাইতেছে। কারণ পৃথিবীতে খ্রিস্টান ধর্মের মূল জিনিস ছিল, পাওয়া যাইত, পরিবর্তন হইলেও কিছু ছিল, ওগুলো ওরা আমল করত। তাই পুরাপুরি এখনকার মতো যে খ্রিস্টান ওদিকই নাস্তিক, এখনকার খ্রিস্টান নাস্তিক, এখনকার খ্রিস্টান মুশরিক, সেই যুগের খ্রিস্টান নাই। তখনকার যুগে খ্রিস্টানদের যে ধর্ম ছিল, এই ধর্মের একটা আমল ছিল এই, ওরা খুব আল্লাহ ভক্ত ছিল। সংখ্যায় কম থাকলেও বোঝা যায় ঈসা আলাইহিস সালামের পরে ওনার অনুসারী মাত্র 12 জন বেরিয়েছে। কুরআন শরীফের মধ্যে আছে। এই 12 জনের মেহনতে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জামাতে পরিণত হয়েছিল খ্রিস্টান। পরে আবার কমছে, এখনো বৃদ্ধি। খ্রিস্টানদের লোক অনেক, যেমন আমাদের মুসলমান অনেক, কিন্তু এই মুসলমানিয়ত নাই। ওরা খ্রিস্টান অনেক, কিন্তু খ্রিস্টান ধর্ম নাই। আসল ধর্মের মধ্যে তারা কিছু বিকৃতি করলো, একটা কাজ করছিল। খ্রিস্টানদের গির্জা অনেক হইত, আর খ্রিস্টানদের যারা ধর্মগুরু এরা সাংঘাতিক সৎ হইত, দুনিয়াদারি করত না। এরা গুহায় গুহায় জীবনযাপন করত, ওখানে সমাজের মানুষ যায় তাদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করত। খ্রিস্টানদের যুগে এমন কোনো পাহাড় নাই যে গুহার ভিতরে তারা তাদের ধর্ম অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করত, তো ওখানে যেয়ে পড়ত। ওরা যদিও শরীয়তে হুকুম ছিল না, তবু তারা আল্লাহকে পাওয়ার জন্য এমন আজীব আজীব কাজ করছে। যেমন আমাদের দেশে অনেক মানুষে দ্বীনের উপরে আমল করে এত বেশি, কিন্তু একটাও হয় না, না জানার কারণে। জজবায় আমল করে, হয় না। খ্রিস্টানদের ভিতরে দুষ্ট ঢুকে গেল, আল্লাহকে পাওয়ার জন্য তারা এমন আমল শুরু করলো, বিয়ে করা বাদ দিয়ে দিল। স্বামী স্ত্রী নাই, ঘর দর নাই। আরবিতে এটাকে বলে রাহবানিয়া। কোরআনে আছে ওরাহবানিয়ানা ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম। আমি তাদেরকে বলি নাই যে আমাকে পাওয়ার জন্য দুনিয়া ছেড়ে দাও, আমাকে পাওয়ার জন্য বিবাহ ছেড়ে দাও, আমাকে পাওয়ার জন্য আমার প্রীতির জন্য ঘর সংসার ছেড়ে দাও। আমি এটা বলি নাই তাদেরকে, নিজেরা এটা শুরু করে যারা পুব হইতো, ইমাম হইতো, বিয়ে শাদী করত। এটা তাদের ধর্মের রসমে পরিণত হয়ে গেছে। ফলে
দেখা যেত সন্ন্যাসী হয়, পৈতা বাদে, কিন্তু মানুষের স্বভাব না একটা বিবাহ শাদী না করে একটা সময় আসে নিজের সম্ভ্রম মহিলা হইলে নিজের সততা রক্ষা করা পুরুষ হইলে কঠিন। এই জন্য আল্লাহ বিবাহের ব্যবস্থা চালু করছে, কিন্তু এটা তাদের ইবাদত রসমে পরিণত হয়। শেষ পর্যন্ত এই গুহাগুলো, এই গির্জাগুলো, তাদের এই পরিবেশটা জিনার আড্ডাখানায় পরিণত, যেটা এখন আপনারা দেখতেছেন। খুব সম্বন্ধে মাঝে মাঝে পেপারে আছে, জিনা তো জিনা, ছেলেদের সাথে কুকর্ম করে, এরপরে বদলা বদলি হইতেছে। গত 10 বৎসরের ভিতরে নাহলে 3-4 কূপকে চরিত্রহীন মেয়েদের সাথে তো বটেই, ছোট ছোট বাচ্চাদের সাথে তাদের বলৎকারিতার কারণে তাদের বিরুদ্ধে বিচার আদালত এবং পরিবর্তন আপনারা পেপারে দেখতেছেন। এটা কোত্থেকে আসছে? ওই সমাজ থেকে আসছে। তো যেটা আমি বলতে চেয়েছিলাম, তো এরা করতো কি, আমরা যেরকম মসজিদে বা বড় বড় আল্লাহর ওলিরা খানকা বানায়, ওরা এই গুহাগুলির মধ্যে থাকে, এখানেই তাদের জন্ম হইতো, এখানেই তাদের মৃত্যু হইতো, এখানেই তাদের দাফন করে রাখত। ফলে শতে শতে গুহা, যে গুহাগুলোর ভিতরে সেই যুগে মানুষকে কবর দিচ্ছে, শতে শতে গুহা। ওই গুহা কবর দিয়ে লেখা রাখছে, এখনো পাওয়া যায়। যারা আল্লাহর প্রেমিক, যারা আল্লাহর প্রেমিক, 21 জনের নাম, 20 জনের নাম, 10 জনের নাম, 40 জনের নাম, গরু ছিল, বকরি ছিল, কুকুর ছিল, এটা লেখা। এই সমস্ত ইতিহাসের মধ্যে পাওয়া যায়। কোথায় কোথায় এগুলো আছে বেশি? বেশি পাওয়া যায় স্পেনে। স্পেনের অনেক গুহার মধ্যে এই ইতিহাস পাওয়া যায় যে এখানে কিছু যুবক আছে, এদের লাশ আছে। চিহ্নিত করা কঠিন। রোমের অনেক গুহার ভিতরে এই ধরনের ইতিহাস পাওয়া যায়, লেখাও আছে। এইরকম বিভিন্ন জায়গায় লেখা আছে। এখনকার যুগে যেভাবে আমরা তাহকিক করি, গবেষণা করি, মুআসালাত সম্পর্ক কায়েম করা তো তখন এত সহজ ছিল। যারা গেছে পর্যটকরা ইতিহাস গঠন করছে, অমুক জায়গায় 10 জন পাওয়া গেছে, অমুক জায়গায় 20 জন পাওয়া গেছে, এরকম লেখা পাইছি, ওর ভিতরে হাড্ডি পাইছি, কবর পাইছি, এরকম লেখা আছে। এগুলো না জানার দ্বারা কোনো ক্ষতি নাই, কিন্তু যারা ঐতিহাসিক হয় তারা তালাশ করে। এই যে এখন আমাদের যুগটা চলছে, অনেক মানুষ যায়, আমিও গেছি, ফেরাউনের পিরামিড দেখে, বলে হুজুর ফেরাউন দেখে এসেছি। আমি কিছু বলি না, আমিও দেখে এসেছি, কিন্তু এটা যে ফেরাউন কি না এটা বলা কঠিন। ফেরাউন যে এটা ব্যক্তির নাম না, এগুলো মিশরে যে কোনো রাষ্ট্রপতি তার নাম ফেরাউন, উপাধি। যেমন আমাদের দেশে যে কেউ প্রেসিডেন্ট হলে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি বলি, বাংলাদেশে রাষ্ট্রপতি। মিশরের যেই বাদশা হইতো তার উপাধি ছিল ফেরাউন। হুজুরের যুগ না, সারা পৃথিবীর যুগে মিশরের যত বাদশা হয়েছে, পরে নাম পরিবর্তন হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের যুগে এই নামটা বদলে গেছে, তখন লাগছে আজিজ। ইউসুফ আলাইহিস সালামের যুগে মিশরের প্রধানদের নাম হইল আজিজ, কোরআনে আছে। এক যুগে ওখানে যত রাষ্ট্রপতি হইতো এদের উপাধি ছিল ফেরাউন। এখন মিশরের পিরামিডে ফেরাউন কয়টা? এত বৎসর পর্যন্ত যত ফেরাউনের প্রেসিডেন্ট মারা যান মিশরের, ওইটারে ওখানে মাটিতে লিখাতে ফেরাউন। একজনে যায় দেখে, বলে হুজুর আমি ফেরাউন দেখতেছি। আছে এখানে, কিন্তু যে শতে শতে পিরামিড,
এটার মধ্যে আসল ফেরাউন যেটারে নিয়ে কোরআনে আলোচনা করছে এটা কোনটা? ওখানে এরকম কোনো চিহ্ন নাই, আমি নিজে গেছি। যুগের হিসাবেও বাইর করা যায় না, শরীর হিসাবেও বাইর করা যায় না, সবই তো পিরামিড করে রেখে দিচ্ছে। কিন্তু একজন ঘুরে এসে যখন বক্তৃতা দেয় আমার সামনে 2-4 জনে দিচ্ছে, বসে বসে শুনছি। এক দুইজনের আচ্ছা কিরকম কিরকম এরকম করছে, হুজুর আপনার না গেছেন? আমরা গেছি, আমি তো অনেক তালাশ করে পাইলাম না, আপনি তো একটা পায়ে আসছেন তো এই জন্য আপনাদের শুনতেছি। পরে বুঝেছি এইরকম মানুষের ঢুকা দিন না, কিয়ামত পর্যন্ত বলা যাবে না যে এটা ফেরাউন। ওইটাই কেন যে তারিখ লেখা নাই, মিশরের সব প্রেসিডেন্টকেই বলে ফেরাউন। এলে আমি ফেরাউনে বড় ছোট কোন যুগের এটা বুঝ করা কঠিন। আছে এখানে ব্যক্তি দেখেল, দেখছি কোনটা জানি না, জানি না, বাকি এহেন আছে। এখন পর্যন্ত ইতিহাসের যুগ অত্যাধুনিক যুগ বলা যায়। ওই যুগে অনেক গুহার কথা পাওয়া যায়, 1 শতাধিক গুহার মধ্যে এরকম ঘটনা আছে। ওখানে ঐতিহাসিকরা যেটা চিন্তা করেছে নিকটতম পাইছে, বলছে যে মনে হয় এইগুলোর মধ্যে আমি 2টার কথা আপনাদের বলছি। যেটা কইলাম এটা উন্দুলুসের মধ্যে গুর্থা না কুর্থা একটা জায়গা আছে, ওইখানে আছে। ওখানে কুকুরের কঙ্গালও পাওয়া গেছে, ওখানে আশ্চর্যজনের পাওয়া গেছে। ওখানে লেখা আছে, একজন ঐতিহাসিক ওই এলাকার, উনি বলেন যে আমি যতটুকু ব্যাখ্যা তাহকিক করছি এতে মনে হয় 100 ভাগ তো বলতে পারি না, 90 ভাগ মনে হয় এটাই। ইতিহাসে ধর্মীয় আমাদের ইতিহাসে আমরা যারা গবেষণা করি এটাকে প্রাধান্য দিই। আরেকটা রুমে একটা গুহার ভিতরে রকিম এলাকা এখন আছে, ওখানেও লেখা আছে। ইতিহাসে বলে আরেকটা সম্ভাবনা এইটা, এই শত গুহার মধ্যে এই 2টার সম্ভাবনাই বেশি। এই গুহার ইতিহাস কি, যে এই ছেলেগুলো এখান থেকে একসাথে হইয়া, তা তো নবী না, কিন্তু আল্লাহ বলছেন যদি তোমাদের কোনো সহায়তা না থাকে, তোমাদের কোনো কিছুই না থাকে, আর আমার জন্য তোমরা কাঁদো, তাহলে আমি আল্লাহ তোমাদের কোলে নিব। এরা আল্লাহর কাছে হাত দিচ্ছে, আল্লাহ আমার মা বাপেও তো বুঝে না, রাষ্ট্রে বুঝে না, সমাজের লোকেরা বুঝে না, আমরা তো এটা পরিত্যাগ করছি, এখন আমরা চিহ্নিত হয়ে গেছি, আমাদের তালাশ করে পায় নাই সমাবেশে, এখন তো আমাদের জবর করে ফেলাবে, আমরা তো দিনের কিছুই করতে পারবো না, বরং নিজেরা ধ্বংস হয়ে যাব। তাই আল্লাহ আমরা কি করব, তুমি ছাড়া তো আমাদের পথ নাই। হাত উঠেছে, আল্লাহ বিদগ্ধ হৃদয়ে হাতকে ফেরত দেন। হাত উঠেছে, আল্লাহ তাদের দিলে ডালছে, অমুক গুহায় যাও, ওখানে তোমরা যাও, আমি তোমাদের জন্য সবচেয়ে নিরাপদ ব্যবস্থা করে দিচ্ছি। গুহার ভিতরে ঢুকার পরে ঘুমে গেছে। এই ঘুমে যে কতদিন গেছে আল্লাহ জানে। নবী আলাইহিস সালামের জন্মের 20 বছর আগে ঘুম ভাঙছে। 570 ইংরেজি, অর্থাৎ ইংরেজি তো না, ইসাইতে নবী আলাইহিস সালামের জন্ম, এর 20 বছর আগে ইতিহাসে দেখা যায় ওরা আরেকবার জীবিত হয়েছে 300 বছর পরে। এর মধ্যে 300 বছরে কত সরকার বদলেছে। এরা যখন উঠছে, ওইটা তো আছে, ঘুমাতে উঠছে, মনে হয় না কিছু। কতক্ষণ ঘুমাইলাম, কেউ বলে সকালে না ঘুম দিলাম, তাহলে বলো কি, আমার জন্য একটু বেশি বেশি লাগে, স্থির করতে পারে না। আল্লাহু আকবার।
তখন সিদ্ধান্ত নিচ্ছে যে এটা তো বোঝার কোনো কায়দা নাই, কিন্তু ক্ষুধা তো লাগছে, বাজার থেকে কিছু কিনে নিয়ে আসে। তবে আমরা তো বুঝতে পারতেছি না কেমন কেমন লাগতেছে, আমরা খুব সতর্ক থেকেও আবার বাসায় ধরে নেয় এটা কিনা খেয়াল করি। তাদের কাছে যে পয়সা ছিল এই নিয়ে এক দোকানে গেছে, দোকানে যায় যে কথা কয় হেরা বুঝে না, হ্যাঁ কি কথা হয় হেরা বুঝে না, বাসা বুঝেছে 300 বছর বুঝে রেখেছে, যে ইশারা উশারা কথা কইছে, পকেটে বের করে পয়সা দিছে, এই মুদ্রা, এই মুদ্রা তো চলে না, এটা কি মুদ্রা? আরো 2-4টা দোকানদার জমা আছে, মানুষের সে আরো কিছু কম মিলে। এই তোমরা বাড়ি কি কথাবার্তা হয়েছে, বলে আমাদের দেশে তো ইতিহাস আছে, বহু পূর্বে এরকম ঘটনা ঘটছিল, কিছু সন্তান হারায় গেছিল, ওই যুগের মুদ্রা মনে হয়। ভয় পায়া তাড়াতাড়ি বাইকে দৌড় করে যায় কিছু এই ঘটনা, খুব পেরেশান হচ্ছে, এখনো বুঝে সারটা। কিন্তু এই খবর এন প্রসিদ্ধ হয়ে গেছে, আল্লাহর ইচ্ছা সব কৃষ্মা, এই খবর যাইতে 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 বাদশার এখানে চলে গেছে। ইতিহাস তো প্রসিদ্ধ ছিল, বাদশাহ ওদের সন্ধান নিয়ে গুহা ঘেরাও করে এরে ধরে বাদশাহ, বাদশাহ ওই বাদশাহ ছিল দেখিয়ানুস, খুব আল্লাহওয়ালা। দেখেন আল্লাহওয়ালা বাদশাহ, নেক বাদশাহ ছিল। বাদশাহ তাদের কথাবার্তা শুনে তারা শান্ত হইলে, সব শুনাইলে বুঝছে এরাই তো সেইগুলো, সেই যুগের ঘটনা, ওই যুগের যুবক এটা। বাদশাহ খুশিতে আল্লাহ সিজদায় পড়ে গেল, আল্লাহ এক বাদশার ভয় আর ভেঙে গেছিল, তুমি তাদেরকে রাখছো, আমি এদের খেদমত করে এদের জীবনকে দেখবো, আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো। এদের খেদমতের জন্য প্রস্তুতি। বাদশাহ সবার ডাকে এনে মিটিং করছে, মিটিং করার পরে বলছে যে তোমাদের যেখানে থাকতে মনে হচ্ছে থাকবা, তোমাদের সব কিছু। ওখানে যাওয়ার পরে ওদের মৃত্যু হয়ে গেছে, শেষ, খেলা শেষ। বাদশাহ খবর নিয়ে দেখলো যে শেষ। তখন বাদশাহ নিজের তত্ত্বাবধানে ওই গুহাতেই ওদের সকলকে দাফন করেছে। এখন চিহ্নিত আছে, কিন্তু কত বৎসর সেই চিহ্নিত থাকবে? এখন 1400-1500 বৎসর, 2000 বৎসর যেতেছে। এইরকম গুহা আরো আছে, এটাকে চিহ্নিত রাখা কঠিন হয়ে গেছে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বৎসর আগে, এত বড় নবী, কিন্তু হ্যাঁ যে এত বড় নবী এটা কেন? এই বছর আমি যে সফরে গেছিলাম, বিভিন্ন জায়গায় সফর করে তয়েফ গেছিলাম। তয়েফে যাওয়ার পরে আমার মনের মধ্যে একটা খুব বেশি আবেগ আসলো যে আল্লাহ রাসূলকে, ওখানের একটা বুড়ি রাস্তার মধ্যে কাটা লাগাইত। এই বুড়িও ভাগ্য কম না, আমি বাংলাদেশ থেকে হেরে দেখবার গেছি, জিগাইলাম যে এই জায়গাটা আছে বলে। আমি বললাম যে আল্লাহ রসুলের উপরে যে পাথরটা মিলাভান ছিল, আমরা হাদিসে পাই, ইতিহাসে পাই যে পাথরটা আটকে গেছিল, এটা আছে শুনছি। ওই বাগানটা যেখানে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাথরাঘাত করছিল, বেদিনরা, নাস্তিকরা, কাফেররা গালাগালি করছিল, রক্তাক্ত করছিল, ওই বাগানটা আছে কোন যে জায়গাটার মধ্যে পাথর ছিল, রক্ত বেরিয়েছিল, সবই ওই জায়গায় গেলাম আমি। যাইয়া ওখানে আমার সাথে
ওখানে তায়েফের বড় মসজিদ যেটা হযরত সাহাবী ইবনে আব্বাস বানাইছিলেন, ওটার খতিব ইমাম, আমিও তো খতিব, পরিচয় হয়েছে, খুব মহব্বত করছে, তার মসজিদে নামাজ পড়াইছে, তো জব বয়ান করাইছে আমাদের। পরে আবার ওই মাজার টাজার জিয়ারত করলাম, আমার এই জায়গাটি দেখাইতে পারবো, দেখাইতে পারবো কিন্তু 100 ভাগ সত্য বলতে পারবো। এলাকা দেখে দেবে কিন্তু নির্দিষ্ট জায়গা বলতে পারবো কেন? বলে তখন তো এগুলোরে কেউ খেয়াল করে না, মিটে গেছে, বাড়িঘর হয়ে গেছে, পাহাড় ভেঙে বলছে, বাড়িঘর ভেঙে বলছে, গুরুত্ব দেওয়া হয় না এগুলো। আল্লাহ রসুলের জন্মস্থানটা ভেঙে বলছে, দুঃখের বিষয়, আফসুস হল কেন জানে এগুলো হচ্ছে, কিন্তু কাফেরদের নিশান সব দিয়েছে। আল্লাহ আমাদেরকে আযাব গেলাম যে এই কয়েকটা নির্দিষ্ট দেখলাম, পাথরটা লটকে রয়েছে, এইটা না দেখলে মনেরে বুঝাইতে পারবো এইটা কি, এখনো তো দেখা যায় লটকে রয়েছে, এটা কি এত বড় একটা পাথর, এটার উপরে কতটি পাথর, একটা পাথর এইভাবে যায় লটকে রয়েছে, বুঝে আসেন অন্য এটার সাথে লাগাও নাই, এটা পাথর, এটা লটকে রয়েছে কেন? পাথর যে মারছিল এ আটকে লটকে রয়েছে, এসছে আর কি বুঝার আছে? বুড়ি বাড়ি আছে, গেলাম, বুড়ি তুমি কোথায় আছো জানি না, তোমার বাড়িটা আছে এখন ভাঙ্গা ভাঙ্গা ইট দিয়ে বানাইছে, এইটা যুগের এই বাড়িটা আছে, কিন্তু যে জায়গায় হুজুরকে রক্তাক্ত করা হয়েছিল এই জায়গাটা চিহ্নিত করা গেল না, এরিয়াটা চিহ্নিত হল। ওই দুরবস্থা যখন হুজুরের শরীর যা রক্ত, তখন একজন খ্রিস্টান হুজুরকে পানি করেছে, খেজুর দিছিল, তার নাম ছিল আব্দাস, সে কাফের ছিল, তার মালিকে দেখে আবার ধমক দিছে, পরে আবার মালিকে মারছে টাছে, একটা গরিব মানুষ রক্ত পড়তেছে শরীর থেকে, পানির জন্য চিৎকার করতেছে, আপনি একটু অনুমতি দেন। তখন তারা দুইজন মালিকের দরজা কাছে যাও, তখন এই কিছু খেজুর আর পানি নিয়ে আল্লাহ রসুলকে দিছিলেন যিনি, তার নাম ছিল আব্দাস, কাফের ছিল, কিন্তু হুজুরের এই ধৈর্য, হুজুরে জিজ্ঞাসা যে আপনার শরীর রক্তাক্ত করেছে তো, এরা মারবে আপনারা, আরো এটা আপনি ছেড়ে দিতে পারেন না? বলে আমি কেমনে ছাড়বো, আমি তো নবী, এরা আমাকে যদি টুকরা টুকরা করে ফেলা তবু তো আমি আল্লাহরে ছাড়তে পারি। হুজুরের কথার মধ্যে কি তাসির আছেন জানি না, ওই আব্দাস হুজুরের পানি খাওয়ায় তৃপ্ত করছে, খেজুর খাওয়ায় তৃপ্ত করছে, ওই সাথে সাথে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। দূরের থেকে তোর দুই মালিকে দেখছে, খাবার টেবাজন গেছে, বলে কি তোমারে দেখলাম যে একেবারে এমন ভাবে দেখলাম সাবির সাথে, সাবি যে ধর্ম থেকে মুহাম্মদের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হয় তুমি ইসলাম গ্রহণ করছো? বলে হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি। বলে কেন? বলে অবাস্তব হইলে, মিথ্যা হইলে, দুনিয়ার স্বার্থ হইলে এত কষ্ট সহ্য করিয়া ইমানের উপরে থাকতে পারে না, কিছুই চায় না, আমার বিশ্বাস হয়েছে। তখন তার এই গুলামের কাজের লোকটার বক্তব্য শুনে হেরা দুজনে মুসলমান যে ওই বাগানটা এরিয়াটা দেখলাম, ওই আব্দাসের নামে তয়েফে একটা রোড হয়ে গেছে, আব্দাস রোড। আব্দাস রোড আমরা দেশে কোন আল্লাহওয়ালার নামে রোড আছে? শঙ্করের নামে রোড আছে, বেদিনের নামে রোড আছে,
কিন্তু ওই 1450 বছর আগের ঘটনা। কিন্তু আল্লাহ রসুলকে সে খেজুর খাওয়াইছিল, ইসলাম গ্রহণ করছিল। ওই রোডটার নাম রয়েছে আদাস রোড, তাকে স্মরণ রাখছে। আমি বলতেছিলাম যে এই সমস্ত নিশানগুলো দেখলে চোখের পানি বের, দিলের আসর হয়। কিন্তু এগুলোর সেই যুগে তো আর গুরুত্ব বোঝা যায় নাই। মানুষ মরলে না তার অবস্থা বুঝে আসে, তখন চোখের পানি বেড়ে, থাকতে তো তার মূল্যায়ন থাকে না। হ্যাঁ, যেহেতু খ্রিস্টানদের এই অবস্থা ছিল, এই জন্য পুরা চিহ্নিত করা যায় না। তবে মনে হয় স্পেনের এই জায়গা উর্নাথা অথবা ওই রোমের জায়গা, এই দুইটার একটাই সর্বাধিকার দেওয়া হয়েছে। এখানে গুহাগুলো আছে। তাদের মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হয়ে যাওয়ার পরে বাদশাহ তাদের উপর একটা ফলক লাগাই দিয়েছিল। এইটাও অনেক দীর্ঘ যুগের কারণে ওইটাও শেষ হয়ে গেছে। এই যুবকদের ঘটনা আমি সংক্ষিপ্ত শুনাইলাম। এখন আয়াতের সাথে দেখেন কেমনে মিলে। হে নবী, আপনার ধারণা হয় কি, আম হাসিবতা, আপনি কি কোনদিন ধারণা করেছেন, আসহাবাল কাহফি ওয়ার রাকিম, রকিম এবং আসহাবুল কাহফের যুবকদের ব্যাপারে আপনার জানা উচিত, বোঝা উচিত। এগুলো আপনি আপনার উম্মতকে জানাইলে উম্মতের যুবকেরা দিন দরদি হয়ে উঠবে। এদেরকে বুঝাও। যুবকরা না বুঝলে এদের রক্ত তেজ হয়, উত্তালতার কারণে অন্যায়ের দিকে চলে যায়। আপনি নবী মুরব্বী, তাদেরকে বুঝান, তাদেরকে ঘটনা শোনান। এটি যুবকের ইতিহাস, এখান থেকে যুবকরা ইতিহাস গ্রহণ করবে। আপনি শোনান। তো নবী তো দুনিয়াতে নাই, এখন এই দায়িত্ব কে পালন করবে? আলেমরা। আর আলেমরা যারা মুহাব্বত করে মুসলমানরা, তোমাদের দায়িত্ব এই যুবকদের ভিতরে এই সমস্ত ধর্মীয় যেগুলো জজবা আছে, এই ঘটনা তাদের ঘরে ঘরে, দোকানে দোকানে, বাসায় বাসায় এটি শোনাও। তাদের কান্দে যদি শুনে চোখের পানি বেরিব, দিলে যাইলে এদের ইসলাম ঈমান মজবুত। ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, ইজ আওয়াল ফিতিয়া, ফিতিয়া মানে ফাতা, ফাতা মানে যুবক। ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, যখন এই যুবকরা আত্মগোপন করেছিল কাহফি, গুহার ভিতরে, তখন কি ঘটছিল? এরা কেমন যুবক ছিল, কেমন আল্লাহওয়ালা ছিল, আর আমি তাদের প্রতি কিভাবে দয়া করেছিলাম। ফাকালু, এই যুবকরা গুহাতে ঢুকে কি বলল? কালু বুঝেন না? কালু মানে কি? সকলেই বলিল। আর একজন হইলে কি বলতো? কালা। একজনে বলিল, কালু অনেকে বলিল। তাহলে বুঝা গেল যুবক অনেক আছে। কালু ফাকালু, যুবকরা একত্রিত হয়ে গুহায় আত্মগোপন করে হাত উঠাইল। হাত উঠাইল, হাত উঠাইল এবং কি বলল? রব্বানা, লম্বা করে টান দিল, হে আমাদের প্রতিপালক, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ, হে আল্লাহ আমাদের কেউ নাই, আপনি আমাদের অবস্থা জানতেছেন, আমাদের এর মোকাবেলা করার শক্তি নাই, আমাদের দিলের অবস্থা আপনি জানতেছেন। আমাদের হাত আপনার দরবারে উঠাইলাম, এমন দরবারে উঠাইলাম যে ওই দরবার থেকে খাঁটি হাত উঠলে ফেরত আসে না। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ, আল্লাহ আমরা আপনার রহমতের ভিক্ষুক,
আপনি আমাদের প্রতি দয়া করেন, আপনি আমাদের প্রতি রহমত করেন। وهيئ لنا من أمرنا رشدا وهيئ لنا من أمرنا رشدا। এখানে আমরা কয়দিন থাকতে পারবো? কালকেই যদি খবর হয়ে যায় আমরা এই গুহায় আছি, পরশু দিন আমাদেরকে ধরে নিয়ে জবাই করে ফেলা। হাইয়্যি লানা, ব্যবস্থা গ্রহণ করেন আমাদের জন্য, আমরিনা, আমাদের ব্যাপারে, রাশাদা, যেটা আমাদের জন্য উপযুক্ত। কিরম দোয়াটা মুখস্থ করতে মনে চায়নি? আপনাদের মনে চায়? এটা কত নম্বর? 9, 10, 9 আর 10, ছোট্ট। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, পড়েন। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। যে কি অর্থ এটা বলে চোখের পানি রাখা যায়। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান, আল্লাহ আপনি দেখতেছেন আমাদের অবস্থা, আমরা কেন এই অবস্থা করছি তাও জানেন। আপনার রহমত ছাড়া আমাদের উপায় নেই, আমাদের প্রতি বিশেষ রহমত নাজিল করেন। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আর আমাদের এই গুহার ব্যাপারে, গুহাতে আমাদের জন্য আমাদের উপযুক্ত নিরাপদ ব্যবস্থা করে দেন। এই দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছে। কি বলে? فضربنا على آذانهم في الكهف سنين عددا فضربنا على آذانهم। এখন এটার অর্থ আপনাদের আমি কেমনে বুঝাবো? তাদের উপরে মৃত্যু হয়ে গেছে, যদি মৃত্যু হইতো তো আল্লাহ বলতেন ফাতাওয়াফফানাহুম, আমি তাদেরকে মৃত্যু দিয়ে দিলাম। এটা আল্লাহ বলেন। আপনি যদি বলেন হুজুর তারা 300 বছর কেমনে ছিল, আমি বলতে পারি না। তবে আয়াতে বোঝা যায় যে আল্লাহ কোরআনে যখনই মৃত্যুর কথা বলে দুইটা শব্দ ব্যবহার। একটা হইল তাকে মৃত্যু দেওয়া হবে, আর একটা বলে মাথা, মৌত। এই বাংলাতে আমরা মৌত কই, আরবি শব্দ। আর একটা হইল তাওয়াফা, ওয়াফাত হয়ে গেছে, কই না? ওয়াফাত, তাওয়াফা মানে মারা যাওয়া। তুফিয়াত মরে গেছে, তাওয়াফাত মহিলা মরে গেছে, তাওয়াফা পুরুষ মরে গেছে, এই আছে। আর একটা হচ্ছে মাথা মরে গেছে, মাতু সবাই মরে গেছে। কিন্তু আল্লাহ দুইটার একটা হবে, আল্লাহ জীবিত থাকে। فضربنا على آذانهم, আযান উযুন, কান, কানকে বলা হয় উযুন। কানের বহু বচন হলো আযান। আমরা যে আযান দিই এটারে আযান কই করে জানেন? আল্লাহু আকবার কইলে শুনে কান্দে, এই জন্য এটার নাম আযান রাখা হয়েছে। কান্দে শুনে, আযান মানে জানানি, জানাইলে কি দিয়ে শুনে আওয়াজটা, এই জন্য এটার নাম আযান হয়ে গেছে। আল্লাহ রে, আমরা বুঝি না। فضربنا على آذانهم, এত বোঝা যে একজন না দুইজন না, আযান অনেকটি।
আমি তাদের কানের উপরে ছাউনি ঢেলে দিলাম। দরাবনা মানে ঢেলে দিলাম, করলাম পর্দা, পর্দা ঢেলে দিলাম তাদের কানের মধ্যে, আমি পর্দা ঢেলে দিলাম। ফিল কাহফে, তারা গুহায় পড়ে রইল, সিনিনা আদাদা, বহুকাল। কি অর্থ? আপনারা যখন ঘুমান, যখন কি মরে যান, শরীরে আত্মা চালু থাকে, কিন্তু প্রথম যে ঘুমায় মানুষের কথা বলে এটি শোনা যায়, চলাফেরা শোনা যায়। আস্তে 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 গভীর ঘুম হইলে কিচ্ছু শোনা যায় না। আল্লাহ বলেন যে আমি ওদের মৃত্যু দেই নাই, মৃত্যু না দিয়া গুহার মধ্যে এমন দিলাম যে কানে আর শুনে না, গভীর নিদ্রায় আমি তাদের রেখে দিই। 300 বছর পর্যন্ত ঘুমের মধ্যে রেখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم رب هذه الدعوة التامة والصلاة التامة آت محمدا الوسيلة فضربنا على آذانهم في الكهف سنين عددا। তাদের আমি ঘুমন্ত অবস্থা রাখলাম অনেক দিন। এটা কতদিন? কমপক্ষে 300 বছর। সুম্মা বাসনাহুম, অতঃপর আমি আবার তাদেরকে জাগ্রত করলাম। কবে? মনে হয় রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে জন্ম হওয়ার 20 বছর আগে। সুম্মা বাসনাহুম, আবার আমি এদেরকে উঠাইলাম। লিনাআলামা, অতঃপর তাদেরকে পরীক্ষা শুরু করলাম। আইয়ুল হিজবাইন আহসা লিমা লাবিসু আমাদা, বলো শুনি কত বৎসর তোমরা ঘুমেছিলে? যারা নিজেরা ঘুমাইছে কত বৎসর বলতে পারে কিনা আমি জিগাইলাম তারপর। আসল ঘটনা পরে আসবে, আল্লাহ কর। আমি তো 300 বছর ঘুমে রাখলাম, রেখে আর চিন্তা করে জিগেলাম, বলো তো তোমরা কত বছর ছিলা? তোমরা যে আমার কাছে হাত তুলে দোয়া করছিলা, বলছিলা একটা ব্যবস্থা করো, তোমাদের জন্য যদি ব্যবস্থা করতাম আমি, দেশের যে কোনো জায়গায় খালি ভয় পাইতা, খালি ভয় পাইতা। বিদেশে রাখলে বিদেশকেও তো ধরে লইয়া বড় বাদশারা আমাদের নবীরে, এই পারস্যের বাদশাহ লোক পাঠাইছিল মদিনাতে ধরে লই যেত। তো তোমরা যে কাজ করছো বাদশার বিরুদ্ধে, দেশের কোনো জায়গায় রাখলেও তোমরা কলজে খালি ধরপর করতো, কবে ধরে লাগ। আজ বিদেশে রাখতাম, বড় বাদশা তো, ওখানে খবর পেলে ওখানে ধরে নিয়ে আসতো, ওখানের লোকেরা তোমাদের কষ্ট দিত। আমি কি ব্যবস্থা করছি জানো? এমন ভাবে ঘুম পাচ্ছ, আজকেই মাত্র টের পাইছো, মধ্যে 300 বছর গেছে গা, একটু চিন্তাও হয় নাই। এই ব্যবস্থা কি? ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا। আমি জিগাইলাম তাদের কত বছর ছিল, কি বলছে? এই সব আগে আসতেছে।
আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক, বুঝবার তৌফিক, আমাদের যুবকদেরকে দিলদার ঈমানওয়ালা হইবার তৌফিক তখনই হবে যখন আমরা বুড়ারা দিলদার হইয়া তাদের দিন শিখাই, তাদের দিনের দাওয়াত দেই, তাদের দিনের আমল শিখাই। আল্লাহ পাক আমাদের তৌফিক। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. الله পাক, আল্লাহ পাক আপনি কত বড় মহান। আমাদের মুরব্বীরা এই দিনের জন্য কত কষ্ট করছে, আল্লাহ তাদের কষ্টের কথা শুনলে চোখের পানি বেরিয়ে আসে। আমাদের হিম্মত নেই, আমরা সহ্য করতে পারি না, ধৈর্য ধরতে পারি না। তাদের কথা স্মরণ হইলে, তাদের কথা মনে হইলে শরীরে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তুমি জানি আমাদের প্রতি কত নারাজ হয়ে গেছে, আমরা তোমার নাশুকরি করতে করতে চরম হয়ে গেছি। কিন্তু আল্লাহ এই যে ঘটনা পড়তেছি, শুনতেছি, দিলের ভিতরে প্রকম্পন হইতেছে, দিলে তোমার প্রতি আগ্রহ সৃষ্টি হইতেছে, মোহাব্বত সৃষ্টি হয়, কিন্তু আমরা বাইরে যায় রাখতে পারি না। আল্লাহ বুঝি না কেন জানি আমাদের এই দুরবস্থা হয়। তুমি দয়া করো, আমাদের প্রতি মায়া করো। আল্লাহ আমাদের মুরব্বীদের কলঙ্ক আমরা না হয়ে যাই, আমাদের কারণে তোমার হাবিব কষ্ট না, উম্মতে ইসলামের ক্ষতি না হয়ে যায়। আল্লাহ তুমি এদের উপরে নারাজ হইও না, মাফ করে দাও আমাদের। আল্লাহ আমরা যাই পারি তোমার কোরআন নিয়ে দৌড়াদৌড়ি করি, তোমার হাদিস নিয়ে দৌড়াদৌড়ি করি, যেটুকু সম্ভব মসজিদে আসা যাওয়া করি, যতটুকু সম্ভব দিনের উপরে চলার চেষ্টা করি। এর ফাঁকেতে ভুল হয়ে যায়, এর ফাঁকেতে গুনাহ হয়ে যায়। তুমি তো জানোই শয়তান আমাদের চরম শত্রু, এর ষড়যন্ত্র আমরা বুঝি না আল্লাহ। আবার তার সাথে যারা থাকে এদেরও ষড়যন্ত্র বুঝি না, এরা আমাদের ধোঁকা দেয় বুঝি না আল্লাহ। আমাদের ঈমান মজবুত করে দাও, আমল মজবুত করে দাও। আমাদের দেশের মুসলমানদের উপরে রহম করো, দেশের মানুষের উপরে রহম করো, বেদিনদেরকে মুসলমান বানায় দাও। আমাদের পরিবেশকে সহি পরিবেশ বানায় দাও, গুণামুক্ত পরিবেশ বানায় দাও। আমাদের যুবক যুবতীদের দিনদার বানায় দাও, বেনামাজিদেরকে নামাজওয়ালা বানাও, বেরোজগারে হালাল রিজিক দাও। যারা দিনের কাজ করে হিম্মত বাড়ায় দাও, তাদের সাহায্য করো আল্লাহ। যারা দিনের কাজে সাহায্য করে ওদের তুমি সাহায্য করো ইয়া আল্লাহ। ঈমান নিয়ে কবরে যাওয়ার পরীক্ষা ব্যবস্থা করে দাও। তেলাওয়াত ঘরে ঘরে সুন্নত নামাজের পালন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আলহামদুলিল্লাহ।